সেমিস্টারের যেসব ছাত্রছাত্রীদের ডিএসসি বাংলা বিষয় রয়েছে এবং যারা ফালাকাটা কলেজে পড়ছো, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তোমাদের কলেজে ইন্টারনাল পরীক্ষায় ছোট প্রশ্ন আসবে, তাই আমরা সিলেবাস অনুযায়ী তোমাদের কয়েকটি ছোট প্রশ্নের উত্তর সহ বলে দেব। তোমরা সকলেই জানো ছোট প্রশ্ন কমন দেওয়া কিন্তু সহজ নয়। আমরা ছোট প্রশ্ন সহজেই কমন দিতে পারছি না, তাই আমরা যতদূর তোমাদের পড়িয়েছি সেখান থেকেই ছোট প্রশ্ন হিসেবে কয়েকটি আমি তোমাদের বলে দিচ্ছি। এগুলি ভালো করে শুনবে, আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি কবিতা: সিন্ধু তরঙ্গ, সুরদাসের প্রার্থনা, যেতে নাহি দিব, নিরুদ্দেশের যাত্রা, উর্বশী, জীবন দেবতা, সবুজের অভিযান, লীলা সঙ্গিনী, সাধারণ মেয়ে, ওরা কাজ করে। কয়েকটি আধুনিক কবিতা: আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের লেখা, ফ্যান, প্রেমেন্দ্র মিত্রের লেখা, কঙ্কাবতী, বুদ্ধদেব বসুর লেখা, শাশ্বতী, সুরেন্দ্রনাথ দত্তের লেখা, যত দূরে যাই, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমানের লেখা। সিন্ধু তরঙ্গ কবিতাটি 1887 সালে রচিত। এই কবিতায় দুর্দম পবন কথাটির অর্থ অদম্য ঝড়, নীলাম্বুদি অন্ধকার কথাটির অর্থ নীল সাগর, মৃত্যুঞ্জয়ী কথাটির অর্থ মৃত্যুকে জয় করেছে যে। সুরদাসের প্রার্থনা কবিতাটি মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি 1925 বঙ্গাব্দ 23শে জ্যৈষ্ঠ রচিত, ইংরেজি 1888 খ্রিস্টাব্দ। উর্বশী কবিতাটি চিত্রা কাব্যের অন্তর্গত, 1802 বঙ্গাব্দে এটি লেখা হয়। জীবন দেবতা কবিতাটি প্রকাশিত হয় 1895 খ্রিস্টাব্দে। এখানে জীবন দেবতা হচ্ছে কবির অন্তরের উপলব্ধি। এটি চিত্রা কাব্যের অন্তর্গত। কবি জীবন দেবতাকে অন্তরতম, জীবননাথ, বধূ, কবি ও প্রাণেশ নামে সম্বোধন করেছেন। সবুজের অভিযান কবিতাটি বলাকা কাব্যের অন্তর্গত। 1321 বঙ্গাব্দে প্রকাশিত হয় সবুজ পত্রিকায়। এখানে কাঁচা বা সবুজ বলতে নবীন বা যুবকদের কবি বুঝিয়েছেন। লীলা সঙ্গিনী কবিতাটি পূরবী কাব্যের অন্তর্গত। সাধারণ মেয়ে কবিতাটি 1349 বঙ্গাব্দে প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। সাধারণ মেয়ে কবিতাটি পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় ছেলেটির নাম নরেশ এবং মেয়েটির নাম ছিল মালতী। ওরা কাজ করে কবিতাটি আরোগ্য কাব্যের 10 সংখ্যক কবিতা। 1941 খ্রিস্টাব্দের 13ই ফেব্রুয়ারি রচিত হয়। আবার আসিব ফিরে কবিতাটি রূপসী বাংলা কাব্যের অন্তর্গত। এই কবিতায় কবি আবার বাংলায় ফিরে আসতে চেয়েছেন পরজন্মে। ফ্যান কবিতাটির মধ্যে দুর্ভিক্ষের ছবি ফুটে উঠেছে। প্রধানত এটি গ্রামের না খেতে পাওয়া মানুষদের হাহাকারের চিত্র। এই কবিতায় দধিচি ছিলেন পুরাণের একজন বিখ্যাত মুনি। দধিচি মুনির হাড় দিয়ে বৃত্তাসুরকে বধ করার অস্ত্র তৈরি করা হয়েছিল। কঙ্কাবতী কবিতায় দূর সিন্ধুর তরঙ্গর রোল গানের মতো বেজে উঠেছে। শাশ্বতী কবিতাটি অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে চিকুর বলতে চুল বা কেশ বোঝানো হয়েছে। শাশ্বতী কবিতার নায়িকা একজন স্বর্ণকেশী নীলনয়না বিদেশিনী। যত দূরেই যাই কবিতায় কবির সঙ্গে যায় ঢেউয়ের মালাগাথা এক নদীর নাম। নিকোন উঠোনে বলতে বোঝানো হয়েছে মাটি দিয়ে নিকোনে পরিষ্কার উঠোন, যা পল্লী বাংলার সংস্কার বলা যেতে পারে। যত দূরে যাই কবিতায় কবি যত দূরেই যান না কেন তার শুধু মনে পড়ে নদীর কথা আর লক্ষ্মীর পায়ের চিহ্নের কথা।
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি শামসুর রহমানের বন্দি শিবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থটির প্রকাশকাল 1972 খ্রিস্টাব্দ। এছাড়াও তোমাদের রয়েছে 19 শতকের বাংলা কবিতা। তার ছোট প্রশ্নগুলি আমাদের এই ইউটিউব চ্যানেলে অন্য ভিডিওতে আমরা দিয়ে রেখেছি, না দেওয়া থাকলে দিয়ে দেব, তোমরা সেটি ভালো করে দেখে নেবে। এই 19 শতকে বাংলা কবিতার পাঠটি বড় রয়েছে, সেটি ছোট আকারে বোঝানো সম্ভব নয়, তাই সেটার জন্য আমরা আলাদা ভিডিও করেছি। শুধুমাত্র এই 19 শতকের বাংলা কবিতা নিয়েই সেই পাঠটি রয়েছে। সেই পাঠটি তোমরা আলাদাভাবে আমাদের চ্যানেল থেকে দেখে নেবে।